নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 217 পৃষ্ঠা অর্থাৎ 11.1 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত সমাধান করে দিয়েছি তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। গতদিন পর্যন্ত তোমাদের 10 নাম্বার পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়া ছিল। আজ আমি তোমাদের 11 থেকে যে কয়েকটি পারি, এখানে 11 থেকে 20 অর্থাৎ আরও 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ককে আমি 2টি ক্লাস অথবা 3টি ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখো 11 নম্বরের যে অঙ্কটা আছে সেটি আমরা আগে সমাধান করে ফেলি। দেখো 11তে আছে এক্স সমান সমান কিউবিক রুট এম প্লাস 1 প্লাস কিউবিক রুট এম মাইনাস 1 ডিভাইড বাই কিউবিক রুট 1 এম প্লাস 1 মাইনাস কিউবিক রুট এম মাইনাস 1 এটা দেওয়া আছে। হলে আমাকে প্রমাণ করতে বলছে এক্স কিউ প্লাস 3 এম এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এম ইকুয়ালস 0। তাহলে আমাদের এই যেটা দেওয়া আছে এইটাকেই ক্যালকুলেশন করতে 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 আমরা এক পর্যায়ে ওই মানটায় নিয়ে আসবো। তাহলে এখন এই যে কিউবিক রুট এত বড় একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা সমাধান করতে হলে একটি পথ খোলা, আমাদের যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করলে আমরা বড় মানটাকে ছোট করে নিয়ে আসতে পারি। ছোট করার একটি পথ খোলা থাকে, সেটি হলো যোজন বিয়োজন। এই জন্য আমরা এটাকে যোজন বিয়োজনের মাধ্যমে যেভাবে পারি এটাকে ছোট করে নিয়ে আসবো। যোজন বিয়োজনের পদ্ধতি তোমাদের তো এর আগের ক্লাসগুলোতে অনেকবার দেখাই আসছি আমি, সেগুলো তোমরা অবশ্যই জানো। তা ঠিক আছে, আমি সেভাবে অঙ্কটাকে সমাধান করে ফেলি। দেখো 11 নম্বর অঙ্কটা। এগারোতে আমাদের লিখে আগে দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে ওইটাকে আগে আমরা লিখে ফেলবো। কি দেওয়া আছে দেখো, এক্স সমান সমান কিউবিক রুট এম প্লাস 1, এখানে আমাদের একটা দাগ দিয়ে নেব আগে। কিউবিক রুট এম প্লাস 1 প্লাস কিউবিক রুট এম মাইনাস 1 ডিভাইডেড বাই এই একই রাশি, শুধুমাত্র এখানে মাইনাস আছে নিচে। তাহলে এটা আমার বই না দেখে লিখলেও কিন্তু পারি। কিউবিক রুট এম প্লাস 1 মাইনাস কিউবিক রুট এম মাইনাস 1। এখানে আমাদেরটা উপরটা ছিল প্লাস আর নিচেরটা আছে মাইনাস, শুধু এটুকুই ডিফারেন্স। তাহলে এখন আমরা দেখো এর পরবর্তী অংশে আমরা কি করতে পারি, এটাকে আমি অন্য কলম নিয়ে এটাকেই করি। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করবো। তার মানে এই এক্সের নিচে আমাদের কিছুই নাই, মানে কি মনে মনে 1 আছে, তাই না? তাহলে এখন আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি, তার মানে কি হবে, উপরে হবে এক্স প্লাস 1 আর নিচে এক্স মাইনাস 1 সমান সমান এই পুরো রাশিটাকে আমরা যোজন বিয়োজন করে ফেলি। দেখো তাহলে আমাদের একটু লাইনটা বড় হবে, উপরেরটা যা আছে তাই থাকবে। কিউবিক রুট এম প্লাস 1 প্লাস কিউবিক রুট এম মাইনাস 1, এটা হলো উপরেরটা, তার সাথে নিচেরটা যোগ করব। যোগ কিউবিক রুট এম প্লাস 1 মাইনাস কিউবিক রুট এম মাইনাস 1, আর নিচে এই পুরো রাশিটাই শুধু মাঝখানে মাইনাস হবে, আর মাঝখানে মাইনাস দেওয়া মানে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। এম প্লাস 1 প্লাস এম মাইনাস 1। এখন এই রাশি থেকে আমরা নিচেরটাকে বিয়োগ করব, তার মানে কি এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে কিউবিক রুট এম প্লাস 1, আর সেই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে এম মাইনাস 1। ওকে, বা দেখো উপরে আমাদের এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 যা আছে তাই হলো সমান সমান। এখানে আমাদের কী কী কাটাকাটি করা যায় সেই জিনিসটা আমরা দেখি। দেখো কিউবিক রুট এম মাইনাস 1, এখানে কিউবিক রুট এম মাইনাস 1, এটার আগে আছে মাইনাস, এটার আগে আছে প্লাস, তাহলে এই অংশ আর এই অংশ কেটে দেওয়া যায়। কিউবিক রুট এম প্লাস 1, এটা আছে মাইনাসের, কিউবিক রুট এম প্লাস 1 এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, দুইটা কেটে দেওয়া যায়। তাহলে কিউবিক রুট এম প্লাস 1 কয়টা, দুইটে, তাহলে 2 কিউবিক রুট এম প্লাস 1 আর নিচে 2 কিউবিক রুট এম মাইনাস 1, এই তো। তাহলে এই 2 আমরা কেটে দিতে পারি। এখন দেখো আরেকটা কাজ, এই মানটা এটাকে আমরা কি করতে পারি, বা আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 সমান সমান, এটাকে আমরা লিখতে পারি না এম প্লাস 1 এর পাওয়ার 1/3 m - 1 এর পাওয়ার
1/3, এই তো। এখন এই 1/3কে ভ্যানিশ করতে হলে উভয় পক্ষকে আমরা কি করব, কিউব করব, মানে ঘন করব। ঘন করলে আমাদের কি হয়, এই 3 কাটা গিয়ে শুধুমাত্র এটা থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি বা x + 1 / x - 1 হোল কিউব সমান সমান, এটাকেও যদি কিউব করি, আমি কিউবটাকে না দিয়ে সরাসরি এই 3 আর ওই কিউবটা কেটে শুধু থাকবে কি m + 1 / m - 1। এটা আমরা এখানে কী করছি, যোজন বিয়োজন। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। যোজন বিয়োজন করে আমরা কি করছি সে কথাটা লিখে দিলাম। আবার এখানে এসে আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে ঘন করে, এখানে শুধু ঘন করে লিখতে পারি, অথবা উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকেই তো করছি, এটা উভয় পক্ষকে কথাটা না লিখলেও চলে, সরাসরি ঘন করে লিখে দিলেই হয়। ঘন করে এটা পেলাম, ঠিক আছে। এখন ঘন করা মানে কি, x + 1 হোল কিউবটা আমাদের রয়ে গেল, আর নিচে উপরে m + 1 m - 1 এটা ঠিক হলো। তাহলে এটার কিউবটা এখন আমাদের রয়ে গেল। এখন এই কিউব মানে কি, তাহলে এখন আমাদের সূত্রটা বসাতে হবে আবার। সেই সূত্রটা কি দেখো, এখানে a + b হোল কিউবের সূত্র কি, a কিউব + 3a² × b মানে 1 + 3a × b স্কোয়ার মানে 1কে স্কোয়ার করলে 1ই হয়, প্লাস b কিউব মানে 1, আর নিচেরটাও a কিউব - 3a² + 3x - 1, আর এপাশে আমরা জাস্ট হোল কিউবের সূত্রটা ভাঙালাম। আর এপাশে আছে আমাদের m + 1 / m - 1, এই তো। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন এই যে অংশটা আমি করে ফেললাম, এখন এইটাকে আমরা কি করতে পারি, এখানেও তো আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না, আমাদের কোনো কিছুই সমাধান আসছে না। তাহলে কি করব, আবার উভয় পক্ষকে যোজন বিয়োজন করি। এটাকে পুনরায় যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করে আমার এই পেজে যেহেতু আর জায়গা নেই, অন্য আরেকটি পেজ নেই, দেখো তোমরা এখানে লক্ষ্য করো। আমি কিন্তু এটাকে তোমাদের সমাধান করে দেওয়ার জন্য একটা কাজ করি। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি এটাকে যে পর্যন্ত করা আছে ওখানে আমি রেখে দিলাম। এর পরবর্তী অংশ থেকে আমি আবার এখানে সমাধান করব। সেক্ষেত্রে বা উভয় পক্ষকে পুনরায় যোজন বিয়োজন করব। তাহলে পুনরায় যোজন বিয়োজন করলে কি হবে, এই বিশাল বড় লাইন হবে, মানে এটা উপরেরটা যা আছে তাই লিখব, কি x³ + 3x² + 3x + 1, তার সাথে যোগ করব এই নিচেরটা, কি x³ - 3x² + 3x - 1। এবার নিচে করব কি বিয়োগ, মানে উপরেরটা যা আছে তাই লিখব, x³ + 3x² + 3x + 1, তার থেকে মাইনাস করব নিচেরটা। মাইনাস করা মানে কি, নিচে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে -x³ প্লাস এটা মাইনাস আছে হয়ে যাবে +3x², এটা প্লাস আছে হয়ে যাবে -3x, এটা মাইনাস আছে হবে +1 সমান সমান। এই পাশে আমাদের কি আছে, m + 1 আছে, তার সাথে আমরা m - 1টা যোগ করব, প্লাস কি হবে m - 1, আর নিচে m + 1 আছে, মাইনাস করলে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -m + 1 হয়ে গেল। ঠিক আছে, এখন দেখি আমরা কোনটা কোনটা কাটা যায় বা কী থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। দেখো এখানে এই 3x² আছে মাইনাসের, 3x² প্লাসের কাটা গেল, 1টা আছে মাইনাসের, 1 আছে প্লাসের কাটা গেল। ঠিক আছে, আবার এখানেও দেখো x³ প্লাসের, x³ মাইনাসের কাটা যায়, 3x আছে প্লাসের, 3x আছে মাইনাসের কাটা যায়। এই আবার এখানেও দেখো এই 1 কাটা যায়, m কাটা যায়। তাহলে এখানে থাকবে কি আমাদের, বা দেখো x³ আছে কয়টা, একটা দুইটা, তারপরে 2x³ আর x আছে এখানে 3টা আর 3টা 6টা প্লাস 6x ডিভাইড বাই দেখো এখানে x² আছে 3টা আর 3টা 6টা 6x² আর 1 আছে আর 1 + 2 সমান সমান উপরে থাকে কত 2m আর নিচে থাকে অনলি 1 আর 1 যোগ করলে অনলি 2। এখন দেখো এখানে আমরা আরও একটু কাজ করতে পারি, কমন নিতে পারি। এখানে 2x
এক্স কমন নেওয়ার দরকার নেই, শুধু 2 কমন নেই আমরা একটু করার জন্য। শুধু 2 কমন নিলে এখানে থাকবে এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 3। এখন তাহলে এখানে দেখো আমাদের 2 কমন নিলে কী হলো এক্স কিউব প্লাস 3, আর এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে কি থাকে 3x² প্লাস 1, আর এখানে 2 কেটে গেলাম, তাহলে উপরে রইল শুধু m আর নিচে 1। বা দেখো উপরে এই 2 কেটে দিলে উপরে থাকে কি এক্স কিউব প্লাস 3 আর নিচে থাকে 3x² প্লাস 1 ইকুয়ালস অনলি m ডিভাইডেড বাই 1। এই তো, কিন্তু এখন দেখো আমার তো এইটাই প্রমাণ করতে বলে নাই, এখানে আমাদের আরও একটু কাজ আছে, এটাকে আমি এখানে নিয়ে নিই। বা কি করতে পারি দেখো এই দিক আর এই দিক আমরা আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে 1 দিয়ে যদি এক্স কিউবকে গুণ করি তাহলে কত হয় এই দিক, অর্থাৎ এক্স কিউব প্লাস 3 ইকুয়ালস m দিয়ে এটাকে গুণ করলে কত হয় 3x² m প্লাস m দিয়ে 1কে গুণ করলে অনলি m। এখন আমাকে কি প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটা আমরা দেখি আসলে কি প্রমাণ করতে বললো। দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো 3bx³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। হ্যাঁ এটাই, তাহলে এখানে আমরা এই করি বা এই x³ মাইনাস এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় 3mx², এই mটাকে যদি বাম পাশে নিয়ে আসি আমরা মাইনাস করে, আর এখানে 3 তো আছেই। আচ্ছা এক কাজ করি, এখানে আমাদের দেখো যখন 2 কমন নিছি তখন এখানে x³ রইল, আর এখানে 6 তো নাই, 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 হয়, আর এখানে xটা তো রয়ে গেছে x, তাহলে এখানে 3x, এখানে 3x এটা কিন্তু রয়ে গেছে, তাহলে এখানে প্লাস 3x আর mটা বাম পাশে আসলে মাইনাস m ইকুয়ালস 0, অর্থাৎ এখানে কিন্তু x এটা 3x, কারণ এখানে 2x³ প্লাস 6x থেকে 2 কমনের আমাদের কি থাকে x³ থাকে প্লাস 3x থাকে, আমি ওই এক্সটা লিখছিলাম না, সেই এক্সটাকে আবার বলে দিলাম 3x, এখানেও তাহলে সেই 3x। আচ্ছা এটি তো আমার প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে সুতরাং এখানে লাস্টে বাদ দিয়ে আমরা প্রমাণিত লিখবো না, এটাকে আর একবার লিখবো x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়ালস 0। এটি কি প্রুফড, আমাদের বলছে যেহেতু প্রমাণ করো এই জন্য প্রুফড। শেষ আমার কিন্তু কত নম্বর অঙ্ক এটা 11 নম্বর অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেল। ঠিক একই রকম আমরা 12 নম্বর অঙ্কটাকে এখন সমাধান করব, ঠিক আছে? তা ঠিক আছে, আমরা 11 নম্বর এবার 12 নম্বরে চলে যাই। দেখো দেখো 12 নম্বর অঙ্ক, আমি এখানেই করি আবার 12 নম্বরটা। দেখো 12তে আমাদের কি বলে দেওয়া আছে, আমি অঙ্কটাকে আগে তোমাদের সামনে একটু দেখাই। তোমাদের কাছে যদিও বই আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তারপরেও এক্স সমান ওই আগেরটার মতোই হুবহু একটি রাশি দেওয়া আছে, ওখানে ছিল m দিয়ে আর এখানে 2a প্লাস 3b, একদম হুবহু একই রকম, শুধু যোজন বিয়োজন করে সেম প্রসেসে আমরা অঙ্কগুলো করবো, করতে করতে লাস্টে আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটা চলে আসবে। এই তো, তাহলে আমি অঙ্কটাকে উঠিয়ে সরাসরি এখানে আর বোঝানোর কিছু নিয়ে আমি অঙ্কটাকে সমাধান করে যাই শুধু। দেখো 12 আমাদের লেখা আছে, আগে যেটা আছে ওইটা উঠাই, দেওয়া আছে x সমান সমান √2a প্লাস 3b, √2a প্লাস 3b প্লাস √2a মাইনাস 3b, √2a মাইনাস 3b ডিভাইডেড বাই √2a প্লাস 3b মাইনাস √2a মাইনাস 3b। এখন এই এক্সের নিচে আমাদের মনে মনে কী আছে 1, তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কী হবে, দেখো এক্সের সাথে x প্লাস 1 ডিভাইড বাই x মাইনাস 1,
একই কাজ আমাদের এক্সের মান কোনটা 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, উপরেরটা যা আছে তাই, তার সাথে প্লাস নিচেরটা কি রুট ওভার 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। তাহলে আমাদের উপরেরটা যা আছে তার সাথে যোগ এই নিচেরটা। একইভাবে আমরা এটা হলো যোজন, তাহলে বিয়োজনের ক্ষেত্রে আমরা কী করব 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, বিয়োজন মানে বিয়োগ 2a প্লাস 3b, এটা মাইনাসটা আছে হয়ে যাবে প্লাস 2a মাইনাস 3b। এবার দেখি আমরা কোনটার সাথে কোনটা কাটাকাটি করা যায়। বা দেখো এই 2a মাইনাস 3b এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, তাহলে এই অংশ কাটা যায়। 2a প্লাস 3b এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, তাহলে এই অংশ কাটা যায়। তাহলে উপরে থাকে x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, আর উপরে এই 2a প্লাস 3b একটা দুইটা, অর্থাৎ 2a প্লাস 3b, আর নিচে 2a মাইনাস 3b। এবার দেখো এই 2 কাটা যায়। এখন এই রুটটাকে উঠাতে হলে আগেরবার আমাদের কিউবিক রুট ছিল, যার জন্য আমাদের কি করতে হয়েছে ঘন করতে হয়েছে, মানে উভয় পক্ষকে কিউব করতে হয়েছে। আর এখন আছে আমাদের রুট, এই রুটটাকে উঠাতে গেলে উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। তাহলে এখন আমরা লিখি বা এক্স, এখানে কিন্তু আমরা লিখে দিতে পারতাম যোজন বিয়োজন করে, এখানে লিখতে পারতাম যোজন বিয়োজন করে। ঠিক আছে, এবার x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, পুরোটার কি স্কোয়ার, এটাকে স্কোয়ার যদি করি সেই স্কোয়ারে আর রুটে কাটা গিয়ে থাকে কি 2a প্লাস 3b, আর নিচে থাকবে 2a মাইনাস 3b। এখানে আমরা কী করবো উভয় পক্ষকে বর্গ করে আমরা এটা পেলাম, তাই না? কিন্তু এখন আমার কাজ কি, আমার কিন্তু মূল কাজ হলো এই বর্গটাকে উভয় পক্ষকে বর্গ যেহেতু করে ফেলছি, তাহলে এখানে আমাদের এই সূত্রটা ভাঙাই x প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র কি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ঠিক আছে, আর উপরে আছে 2a প্লাস 3b, আর নিচে 2a মাইনাস 3b। এই তো, তাহলে এটাকে আবার যদি আমরা করি যোজন বিয়োজন করি, তাহলে কি দাঁড়াবে দেখো, বা এটা উপরেরটা যা আছে তাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তার সাথে নিচেরটা যোগ, নিচেরটা কি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। একইভাবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, উপরেরটা লিখলাম, তার থেকে নিচেরটা বিয়োগ করবো। নিচেরটা বিয়োগ করা মানে কি সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এই পাশেও ওই 2a প্লাস 3b, উপরেরটা লিখলাম, তার সাথে নিচেরটা যোগ, কত হবে 2a মাইনাস 3b। এখানেও 2a প্লাস 3b, তার থেকে নিচেরটা বিয়োগ মানে কি মাইনাস 2a মাইনাসটা প্লাস 3b। এখন দেখি আমাদের কোনটা কাটাকাটি যায়। এই 2xটা আছে প্লাসের, আর এখানে 2xটা আছে মাইনাসের, তাহলে এই 2xের সাথে 2xটাকে কেটে দিতে পারি, এখানে x স্কোয়ারের সাথে x স্কোয়ারটা কেটে দিতে পারি, তারপর এই 1-এর সাথে 1টাকে কেটে দিতে পারি, এখানে 3bটা আছে প্লাসের, 3bটা আছে মাইনাসের কেটে দিতে পারি, 2a মাইনাসের 2a প্লাসের কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর এখন আমাদের কি থাকে সেই জিনিসটা দেখো, দেখো তাহলে দেখো এখানে আমরা করব, বা এখানে আমাদের রইল কত x স্কোয়ার একটা আর একটা, তাহলে দুইটা রয়ে গেল না, x স্কোয়ার আমাদের কয়টি রইল দুইটি, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি দুইটি x স্কোয়ার, তার মানে x স্কোয়ার আর একটা x স্কোয়ার, তার মানে উপরে থাকে 2x স্কোয়ার, 1 আর 1 যোগ করলে 2, আর নিচে থাকে 2x আর 2x, 4x থাকে শুধু নিচে, আর এখানেও থাকে 2a আর 2a, কারণ কত 4a, আর নিচে থাকে 3b আর 3b, 3 3 6b।
তাহলে এখানে দেখো আমরা 2 যদি কমন নেই, কমন নিয়ে এক লাইন বেশি করি, 2 কমন নিলে কী থাকে x² + 1 আর নিচে থাকে 2 × 2x, আর এখানে 2 × 2a আর নিচে 2 × 3b। এবারে 2 2 2 2 কেটে দিলাম, তাই না? কেটে দেওয়ার ফলে এখন দেখো বা আমাদের রইল কত x² + 1 / 2x, আর এখানে রইল 2a / 3b। আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি সেই আগের অঙ্কটার মতো এই দিক আর এই দিক, তাহলে কি 3x² b বা bx² + 3b = 2 দুগুণে 4ax। এই তো সবগুলোকে আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলেই তো আমাদের প্রমাণটা হয়ে যায়। তাহলে এখন আমি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, দেখো কীরকম হয়। বা এটাকে আমাদের আছে 3bx², এটাকে বাম পাশে নিয়ে আসলে -4ax + 3b = 0। এটি তোমাকে প্রমাণ করতে বলছে, তাই না? এখানে তাহলে বা না দিয়ে লাস্টেরটা উত্তরটা হবে 3bx² - 4ax + 3b = 0। এটি আমাদের প্রুফড। আমাকে বলছে এটা প্রমাণ করার জন্য। তাহলে দেখো একই জাতীয় অঙ্ক, একই রকমের আমরা 2টি অঙ্ক কিন্তু এখানে সমাধান করে ফেললাম। ঠিক আছে? তা ঠিক আছে, তোমাদের আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার আমি তাহলে এখানে শুধুমাত্র 2টি অঙ্ক, এক নিয়মের 2টি অঙ্ক, এই জন্য 2টি অঙ্ককে আজ আমি সমাধান করে দিলাম, 11 এবং 12। 13 নাম্বারটা আবার একটু ভিন্ন নিয়মের, এই জন্য 13 নাম্বারটা আবার আগামী ক্লাসে সমাধান করবো। 13 থেকে বাকি অঙ্কগুলো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আমাদের চ্যানেলের সাথেও। ধন্যবাদ সকলকে।